অটোক্যাডে এক পেজের ড্রয়িং আরেক পেজে কিভাবে কপি করে সেটা আজকে দেখাবো। একেবারে নতুন পেজে কিভাবে নতুন পেজে কপি করতে পারবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। কন্ট্রোল জি দিব, গ্রিড লাইনগুলো ডিলিট হবে। ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। আমরা এখান থেকে আর্কিটেকচারাল প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দেব। এখান থেকে আমরা চাইলে ইন্টারফেস থেকে কাজ করতে পারি না? একটা কিবোর্ড থেকে দেখালাম ইউএন। আমরা কি এখান থেকে মেনু বারটা শো করাবো? ইন্টারফেস থেকে কাজ করা যায়। ফরম্যাটে যাবা, এখানে ইউনিটস আছে। ওকে, তারপর ডি লেখে এন্টার। ডিটা ডাইমেনশন। মডিফাইতে যাবা। মডিফাইতে যাওয়ার পর প্রাইমারি ইউনিটস। তুমি চাইলে কিবোর্ড শর্টকাটে কাজ করতে পারো। ইউএন লেখে এন্টার, ডি লেখে এন্টার। ডিটা ডাইমেনশন। ইন্টারফেস থেকে করতে পারো। ফরম্যাট, ফরম্যাট থেকে ইউনিটস, আর ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল। আমরা এখান থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6। স্যাম্বল অ্যান্ড অ্যারো। তারপরে এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, অ্যারো সাইজটা 4 ইঞ্চি। কত ইঞ্চি? 4 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে এন্টার। আমরা আগে পেজ সেটআপ দিচ্ছি, ইউনিটগুলো সেটআপ করব। সিলেক্ট অল। ওকে, ইউএসএস আইকনটা সেট করব। জাস্ট রাইট ক্লিক করে ইউএসএস আইকন সেটিং, এখান থেকে শো ইউএসএস আইকনটা এটা অফ করে দেব। এখন আমরা এটা কি করে দেব? এক পেজের ড্রয়িং আর এক পেজে কপি করব। আমরা চাচ্ছি এই ফার্নিচারগুলো যেগুলো দেওয়া আছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি। কি দিবা? কন্ট্রোল সি। আবার ড্রয়িংয়ে যেটা নতুন একটা ড্রয়িং করলা, হ্যাঁ, এটা এসে কন্ট্রোল ভি দিবা, পেস্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করবা, জেট ইন্টার, এ ইন্টার। দেখো তো হয়েছে না? মানে নতুন পেজে একেবারে। আমি আর একটা জিনিস দেখাচ্ছি। আমরা এই ফ্লোর প্ল্যানটাকে কপি করব, একেবারে সহজ। জাস্ট সিলেক্ট করবা। সিলেক্ট করে কি কন্ট্রোল সি দিতে পারবে না? কথা বললো। আর হ্যাঁ, কন্ট্রোল সি। আর নতুন পেজ কোনটা? এই যে ড্রয়িং অন, ঠিক আছে? এখানে এসে কন্ট্রোল ভি দিবা। এর সাথে কি সহজ কিছু হয়? এখন তোমার মন চাচ্ছে যে এই বেডটা কপি করবা, সেটাও দেখায় দিচ্ছি। জাস্ট সিলেক্ট করে এখানে আবার সি, কন্ট্রোল সি দিও না, এখানে সিপি লেখে এন্টার। কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। এখানে সুন্দরভাবে তুমি বেডগুলো এটা প্লেস করে দিতে পারো। চাইলে এটা স্কেলও করা যায়, অনেকভাবে মুভও করতে পারবা।